জমা জমি বেশি তো নাই ভাই, হচ্ছে 3 শতক মাটি আমাকে। এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে, এটা কি আপনি জানেন? না, আমি তো এখনো তো কিছু ইয়ে করি নাই। আপনি হবে কি হলো কিছু তো এখনো মানুষের মুখে মুখে শুনে যে আমি ভাইরাল হয়ে গেছি। আপনি ফেসবুক ব্যবহার করেন না? মাধ্যমে কি দেখতে পারেন? মানে বাজার করারই টাকা হয় না, আবার মনে করেন ফির আবার ফেসবুক কিভাবে চালাবো, ফির আবার মানে রিএমবি তোলার কোনো ইয়ে হয় না। এই তো 2টা বাচ্চা, অভাব অবস্থা আছে। আচ্ছা, আপনি এই পথ, এই ঝালমুড়ি চানাচুর বিক্রির পথ কিভাবে বেছে নিলেন? এটা নিজে নিজে আর কি ইয়ে করে নিলাম। তারপরেও আমি গীত বাজনা গায়ে আমি হচ্ছে মনে করেন নেচে নুচে চানাচুর বিক্রি করি, মানে এই জিনিসটা আমার ভালো লাগে। তো সোলপুর দিকে আমার মনে করেন হচ্ছে মা লাগে। কয়জন সন্তান আপনার? 2 মেয়ে, 2 জন, আর পরিবারের সর্বমোট 4 জন। আর বাড়ির জায়গা হচ্ছে মনে করেন হচ্ছে 100 শতক। এই কুড়িয়ার ঘরের মধ্যে থাকি এখন, তাকে যেমন সংসার চালাই। আচ্ছা, তোমার এই ভিডিও দেখে যে জেলা প্রশাসক তোমাকে দেখে কি বললো তোমার? ওটা বলছে আপনার হচ্ছে এনাতুল স্কুলের যে দুলাল ভাই আছে আর হচ্ছে শিবন ভাই আছে, তারাই বললো এবং তারা ভিডিও করে লিছে। তার থেকে মনে করেন আর কি মোটামুটি ইনশাল্লাহ ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করছে এবং তারা অনেক কিছু। তারপর আমার শরীরের অসুখ আছে, আমার হচ্ছে একটা অসুখ আছে, তার জন্য আমি কোনো কাজ কাম করতে পারি না। তা আমি চানাচুরের ইয়েটা আমি মনে করেন এখন বেছে নিছি। বেছে নেওয়ার কারণে তাই এনাতুল স্কুলে হচ্ছে মনে করেন হচ্ছে খেলা হচ্ছে, সেখানে গেছিলাম হচ্ছে চানাচুর বিক্রি করতে। তো যাই দুলাল ভাই আর শিবন ভাই এখন বলতেছে, ভাই আপনি কি করেন, আপনি কি বিক্রি করেন? ভাই আমি চানাচুর মাখা বিক্রি করি। তারপরে কিরকম চানাচুর মাখা দেখা হোক। তারপরে আমি মনে করি চানাচুর দিবার ধরতে মনে করতে একটা গীত দিলাম, গীতের সাথে সাথে মনে করেন আমি নাচা শুরু করে দিলাম। দিয়ে তারপরে ভাইয়ারা ওদের ভিডিও করলো, দুলাল ভাই শিবন ভাই ভিডিও করলো, করার পর থেকে এখন ইনশাল্লাহ এখন তারপরে এখন ডিসি সাহেব সেখানে ফেবার সোনাতলা অফিসে গেলাম, যা ডাকছে টিএনও সাহেব ভিডিও মানে ভিডিও দেখিছে। দেখার পরে ছেলে ওই ডিসি সাহেব দেখার পরে বলতেছে তাহলে কি ওই চেহারা সাথে করে নিয়ে আসো এবং নাহলে নাম্বার দাও, ফোনে কথা বলা করেন, আমরা ডিসি অফিসে আসুক। তো আমি সেখানে গিয়েছিলাম, যা অনেক কিছু বলছে, বলার পরে তো এখন বলছিল ইয়া জমি জমা কিরকম আছে। জমা জমি বেশি তো নাই ভাই, হচ্ছে 3 শতক মাটি আমাকে। তাই মধ্যে আমি এখন পুরো ঘরের মধ্যে এখন আছি, আমার চানাচুর বিক্রি করি। তো এখন দিলাম দিয়ে তুমি এটা ব্যবসা চালাও। আবার তুমি ব্যবসা যদি করো তাহলে তোমাকে আরো অনেক কিছু দেওয়া হবে এবং বাড়ি ঘর আমার দেওয়ার কথা। তা যদি দেন তাহলে মনে করেন এই যে পুরো ঘরে এটাই ধর্মগুলি গ্রামে নিজস্ব জায়গাতে জানা না দান।